আমাদের যে নির্বাচনটি হতে যাচ্ছে 7 তারিখে, সেই নির্বাচনটি মূলত অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। যে কোনো নির্বাচনই গুরুত্বপূর্ণ, কিন্তু এবারের নির্বাচনটি আরো বেশি গুরুত্বপূর্ণ। কারণ এই নির্বাচনে আমরা লক্ষ্য করেছি প্রথম থেকেই আমাদের দেশ এবং বিদেশকে অনেক উৎসাহ, এবং তারা দেখতে চায় যে বাংলাদেশে কেমন নির্বাচন হয়। তারা বারবারই ভাবছিল যে একটা বিতর্কিত নির্বাচন হবে, কিন্তু বাস্তবতা কেমন সেটা তারা দেখার জন্য 7 তারিখ পর্যন্ত অপেক্ষা করে যাচ্ছে। আমাদের জননেত্রী শেখ হাসিনা জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা, তিনি বহু চ্যালেঞ্জ এই পর্যন্ত মোকাবেলা করেছেন, এবং এবার নির্বাচনটাকেও তিনি চ্যালেঞ্জ হিসেবেই গ্রহণ করেছেন। এবং সেই আদলে এবার নির্বাচন কমিশনের আন্ডারে নির্বাচনটি হচ্ছে, এবং নির্বাচনটি আপনারা লক্ষ্য করেছেন শুরু থেকেই কতটা সুন্দর, কতটা ডিসিপ্লিনের মধ্যে, কতটা আচরণ বিধির বিষয়ে সচেতনতার মধ্য দিয়ে নির্বাচনটি হচ্ছে, যা আমাদেরকে কিন্তু নির্বাচনের ক্ষেত্রে উৎসাহ দিচ্ছে, এবং ভোটারদেরও কিন্তু উৎসাহ বৃদ্ধি পাচ্ছে। ভোটাররাও বুঝতে পারছে যে অনেক সুন্দর একটা নির্বাচন হতে যাচ্ছে। এই ক্ষেত্রেও আপনাদের আমরা সহযোগিতা প্রত্যাশা করি। নির্বাচনের দিন পর্যন্ত আপনারা সঠিক তথ্য দিয়ে, নির্ভরযোগ্য তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। অবশ্যই কোথাও কোনো সমস্যা হলে সেই জিনিসগুলো যেমন তুলে ধরবেন, পাশাপাশি ভালো ফলাফল, সঠিক জিনিস হচ্ছে কিনা এই বিষয়গুলো নিশ্চয়ই আপনারা দেখবেন। আপনারা জানেন যে আমার সাথে আমরা এখানে 9 জন নির্বাচন করতে যাচ্ছি। আমার অনেকগুলোই প্রতিপক্ষ, তার মধ্যে স্বতন্ত্র 2 জন আছে, তাছাড়াও বিভিন্ন দলের আমার সাথে আছেন। তো এটা একটা আনন্দের বিষয় যে আমার নির্বাচনী এলাকায় একজন আছেন যিনি ট্রান্সজেন্ডার, এবং সে আমার সাথে আসছে, প্রতিদ্বন্দ্বিতা করছে। এটা আমার কাছে অনেক আনন্দ দিচ্ছে, কারণ এটা দেশ এবং বিদেশে গুরুত্ব অনেক বেড়ে যাচ্ছে যে বাংলাদেশে সকল ধরনের জনগোষ্ঠীর যে একটা সম্মান বৃদ্ধি পাচ্ছে, তারা যে তাদের গণতন্ত্র প্রক্রিয়ার ভিতরে অংশগ্রহণ করতে পারছে, নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে, এটা আসলে খুবই আনন্দের ব্যাপার। সেই দিকেও আপনারা সজাগ দৃষ্টি রাখবেন বলে আমি মনে করি। আমার যারা প্রতিপক্ষ আছে, বিশেষ করে আমার মহিলা প্রতিপক্ষ ট্রান্সজেন্ডার যিনি আছেন, তার দিকেও আপনারা বিশেষ লক্ষ্য রাখবেন বলে আমি মনে করি, যেটা আমার জননেত্রী শেখ হাসিনা প্রত্যাশা করে, আমি সেটাই মনে করি। আপনাদের সাথে মত বিনিময় করবো, আপনাদেরও কোনো কথা থাকলে বলবেন। আমার প্রতিপক্ষ আছে, প্রতিপক্ষ থাকবে, এটাই আমি বিশ্বাস করি। কিন্তু প্রতিপক্ষ আমার যখন আমার নামে মিথ্যা তথ্য দিয়ে, ভুল তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করা, কিংবা এমন কিছু কথা বলছে যেগুলো আমাদের কর্মীদের ভিতরে একটা ভীতি সঞ্চার করে দিচ্ছে, বিতর্কিত কোনো নির্বাচন না হয় সেটা অবশ্যই আমরা প্রত্যাশা করি। তো সেই জায়গাগুলোতে আপনারা লক্ষ্য করবেন যে আমি কি বলছি সেটাও লক্ষ্য করবেন, প্রতিপক্ষ কি বলছে এটা লক্ষ্য করবেন। এটা আপনাদেরই দায়িত্ব, কর্তব্য। এটা কিন্তু আমি এসে বলবো সেটা না। নিশ্চয়ই আপনারা মাঠে ঘুরছেন, জানছেন কে কি বলছে, এই বিষয়গুলোকে আমি বলবো আপনারা একটু লক্ষ্য করবেন। যেখানেই মনে করবেন যে কথাগুলো সঠিক হচ্ছে না, নির্বাচন আচরণকে ভঙ্গ করা হচ্ছে, সেই জায়গাগুলো, সেটা আমারও হতে পারে, সেই জায়গাগুলো অবশ্যই আপনারা খেয়াল করে আমাকে সহযোগিতা করবেন, সবাইকেই সহযোগিতা করবেন। সুস্থ যে কোনো সময় যারা আচরণবিধি লঙ্ঘন হচ্ছে তৎক্ষণাৎ সেটা তাদের দৃষ্টিগোচর হচ্ছে, এবং তাদেরকে সেই ব্যাপারে মানে ডাকা হচ্ছে, এবং তাদেরকে সেটা জবাবদিহি করতে হচ্ছে। এটা একটা পজিটিভ সাইড। কিন্তু একজন যদি বারবার একই ধরনের কথা বলে, সেটা তো একটা বিব্রতকর বিষয় হয়ে ওঠে। সেটাও আপনারা দেখতে পাবেন যে কি অবস্থা দাঁড়ায়। এই বিষয়ে আমি একটু কি বলতে চাই। না, নির্বাচন চাপে নেই, কারণ আপনার 1 নম্বর হলো কি, আমি সবসময় 15 বছর ধরে আছি, জনগণের সাথে আছি। জনগণ একটা বিশাল শক্তি, এত বড় শক্তির সাথে কেউ যুদ্ধ করে পারে বলে আমি মনে করি না। তো আমার নির্বাচনী এলাকায় একটা দীর্ঘদিন 15 বছরে আছি। আমার প্রতিপক্ষ যারা ছিলেন, আমার দলের বলেন অন্য, আমাকে দিয়ে কারো কোনো ক্ষতি হয়েছে, জেল জুলুম কেটেছে, কোনো রকমের ঘটনা হয়েছে, এরকম কি আপনাদের কাছে কোনো রিপোর্ট আছে? থাকলে আমাকে বলবেন। কারণ এই ধরনের চিন্তা চেতনা নিয়ে আমি রাজনীতিই করি না, সবাইকে নিয়ে সুষ্ঠুভাবেই চলতে আমি চাই। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশকে এগিয়ে নেওয়া যাবে। আমাদের জননেত্রী শেখ হাসিনা যখন যে অঙ্গীকার করেছেন, সেই অঙ্গীকার কিন্তু বাস্তবায়ন করেছেন। ডিজিটাল বাংলাদেশ করবেন বলেছেন, ডিজিটাল বাংলাদেশ হয়েছে। তিনি আমাদের বলেছেন গ্রামকে শহরের বিভিন্ন সুযোগ সুবিধা দিবেন, সেটা দিয়েছেন। এবং এবার তিনি মনে করছেন যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবেন। আমিও সেই লক্ষ্যেই আমার কাজ শুরু করে দিয়েছি।
এখন না, তার আগ থেকেই আমি শুরু করে দিয়েছি। বাংলাদেশের প্রেক্ষাপট চিন্তা করে আমার এলাকায় আল্লাহ যদি আমাকে কামিয়াব করে, তাহলে আমার বিশাল জনগোষ্ঠীকে আমি স্মার্ট বাংলাদেশের জন্য, দক্ষ জনগোষ্ঠীতে রূপান্তরিত করার জন্য যেই কাজগুলো করার, আমি সেই কাজগুলো করব। আমরা চাকরির জন্য দৌড়াই, কিন্তু চাকরিটা তো আমাদের সবার জন্য সম্ভব নয়। সেই ক্ষেত্রে আমরা যদি তাদেরকে বিভিন্নভাবে তাদের স্কিল ডেভেলপমেন্ট করতে পারি, বিভিন্ন প্রশিক্ষণ ট্রেনিংয়ের মধ্য দিয়ে তাদের আত্মবিশ্বাস জাগ্রত করে বিভিন্ন কাজে তাদের যে ভিতরে কোয়ালিটি আছে, মেধা আছে, সেগুলো যদি তুলে ধরতে পারি, তাহলে আমি মনে করি আমার এলাকাটাও অনেক সমৃদ্ধ হবে। সেই জায়গায় আমি কাজ করব। আর তার বাইরে তো আমাদের রাস্তাঘাট, এখন এত গাড়ি, এত কিছু, মানুষের অর্থনৈতিক অবস্থা ভালো হয়েছে, জীবন মানের উন্নতি হয়েছে, যার কারণে রাস্তাঘাটগুলো যতটা প্রশস্ত ততটাই আর এখন সংকুলন হচ্ছে না। সারাদিনে 2টা রিক্সা চলতো, একটা গাড়ি চলতো, এখন তো বড় বড় ভেহিকেল চলছে। কাজে আশা করি পরবর্তীতে এই রাস্তাগুলোকে আরো চওড়া করা, সেই জায়গাগুলো দেখবো। পরিষ্কার পরিচ্ছন্নতা একটা বিশাল বড় ব্যাপার, যেই ক্ষেত্রে আমরা যারা জনগণ তারা আমরা বাড়িটাকে পরিষ্কার করে রাখি, কিন্তু বের হওয়ার পরে যে উঠানটা পরিষ্কার করতে হবে বা রাস্তাটা একটু ভালো পরিষ্কার করতে হবে, সেটা আমরা সম্পূর্ণই সরকারের হাতে ছেড়ে দেই। সেই জায়গায় আমাদের প্রচার প্রচারণার দরকার আছে, মানুষকে উজ্জীবিত করা, এবং আমরা মনে করি সেই কাজগুলি করবো। আমাদের পৌরসভাটা অনেকদিন দুর্বল হয়েছিল, কাজকর্ম সেইভাবে হয়নি। পৌরসভাটাকে আবার নতুন করে সাজানোর ইচ্ছা আছে। বিশেষ করে নারীদের নিয়ে আমি কাজ করি, আমার অনেক চিন্তা ভাবনাই আছে তাদের নিয়ে। আমি নারীদের নিয়ে হোস্টেল করেছি, ডে কেয়ার সেন্টার করেছি, তাদের জন্য আমরা বিভিন্ন ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি। সামনের দিনে তাদেরকে নিয়ে আরও অনেক কিছু চিন্তা করা আছে আমার মাথায়, সেই কাজগুলো করব। বাল্যবিয়ে রোধে কাজ করে যাচ্ছি, সেটাকেও আরও কাজ করব, সেই চিন্তা। বীর মুক্তিযোদ্ধাদের সংখ্যা আস্তে আস্তে কমে যাচ্ছে, তাদের বয়স হয়ে যাচ্ছে, তাদেরকে নিয়েও চিন্তা ভাবনা আছেন। আর সর্বোপরি আপনাদেরকে ডেকেছি সাংবাদিক। আমি আসলে কখনোই সেইভাবে সাংবাদিকদের মেনটেন করে চলেছি তেমন না, কাজ করে গেছি, যেখানে যা আসছে নিউজ সেটার মধ্যেই আমি সন্তুষ্ট ছিলাম। কিন্তু এখন বর্তমান প্রেক্ষাপট বাস্তবতায় দেখছি যে সাংবাদিক অনেক গুরুত্বপূর্ণ বিষয়, মিডিয়া অনেক গুরুত্বপূর্ণ, এবং আমাদের জননেত্রী শেখ হাসিনার হাতেই কিন্তু বাংলাদেশের মিডিয়া সেক্টরটা অনেক বেশি মানে প্রসারিত হয়েছে। সেটা আপনি ইলেকট্রনিক মিডিয়ায় বলেন আর পেপার মিডিয়ায় বলেন। তো সেই জায়গাগুলোতে আমারই ল্যাকিং আছে, আমি হয়তো সেইভাবে আমি এটা মেনটেন করি নি আপনাদেরকে, কিন্তু আবার একেবারে করি নাই সেটাও বলবো না। যখন যেখানে দেখা হয়েছে, কথা হয়েছে, আপনাদের সহযোগিতা আমি সবসময় পেয়েছি। সামনের দিনে আপনাদের আরো সহযোগিতা চাই, এবং